নদীর ধারে বসে আছেন জরিনা খাতুন। বাড়িঘর হারিয়ে নিঃস্ব তিনি। এখন শুধু নদীর দিকে তাকিয়ে দুঃখে দিন কাটাচ্ছেন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া মোল্লাপাড়া ও হাতিয়ার দক্ষিণপাড়া গ্রাম। যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে বিলীন হয়ে যাচ্ছে। গত 2 দিনে অত্যন্ত 3টি বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। নদীর পাড়ে বসবাসকারী জমেলা খাতুন জানান, আমাদের গ্রামে প্রতি বছরই নদী ভাঙে। মাত্র 3 দিন আগে আমার একটি ঘর নদীতে বিলীন হয়েছে। ফসলের মাঠে আমন ধান লাগিয়েছিলাম, কিন্তু সেগুলোও নদীতে চলে গেছে। এমন দুর্ভোগের শিকার শুধু জমেলা খাতুন নন, হাজারো মানুষের বাড়িঘর ও ফসলি জমি প্রতি বছরই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন, হাতিয়া ছাড়াও পার্শ্ববর্তী গ্রামগুলোতেও নদী ভাঙন অব্যাহত। স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, নদী ভাঙন ঠেকাতে নির্মিত একটি বাঁধ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। তারা আশঙ্কা করেছেন, বাঁধটি ভেঙে গেলে সল্লা, হাতিয়া, বিলচার সহ অত্যন্ত 10টি ইউনিয়ন প্লাবিত হবে। এতে ফসলি জমি, ঘরবাড়ি এবং রাস্তাঘাট চলিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়তে পারে। এলাকাবাসী জানান, বর্তমানে তারা ফসলের মাঠে আমন ধান রোপণ করেছেন। বাঁধ ভেঙে গেলে পুরো ফসল নষ্ট হয়ে যাবে, যা তাদের জন্য মারাত্মক অর্থনৈতিক ক্ষতির কারণ হবে। প্রতিবেদনের জানা যায়, এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বাররাও ক্ষতিগ্রস্ত এলাকায় তেমন খোঁজখবর নেননি। মহিলা মেম্বার ফাহিমা আক্তারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি, কথা বলতে পারবো না। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে বাদ দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। নদী ভাঙনের তীব্রতা বাড়ছে, আর মানুষ প্রশ্ন করেছেন, কোথায় যাবে তারা যখন নদী তাদের সব কিছু কেড়ে নিচ্ছে। এলাকাবাসী আরেকটি বিষয় জানিয়েছে, এই ধলেশ্বরী নদী দিয়ে প্রতিদিন বালুবাহী বালগেট চলার কারণে আরও ভাঙনের কবলে পড়তে হয় এই হাতিয়া গ্রামের মানুষের।